প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী বিজ্ঞানের আমরা হজমের কারখানা সম্পর্কে আলোচনা করব এবং এর প্রতিটি ছক পূর্ণ করব। 143 পৃষ্ঠা থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত সকল সেশন এর আলোচনা। প্রথম সেশন এর আলোচনা, এখানে আমাদের কতগুলো ছবি দেওয়া আছে। গাছ থেকে আম সংগ্রহ, পরিবারের জন্য প্রস্তুতকরণ, পরিবহন এবং কনভেয়র বেল্ট প্রক্রিয়াজাতকরণ, জুস সংগ্রহ, বোতলজাতকরণ, প্যাকেটজাতকরণ, বাজারজাতকরণ এর ছবি আমাদের দেওয়া আছে। এরপরে আমাদের এখানে পাকস্থলী অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্রর একটা পিক দেওয়া আছে, আমরা এটা দেখে নিব। এরপরে আমাদের কিভাবে আমাদের পরিবেশিত হয় এগুলো সব দেওয়া আছে দ্বিতীয় সেশনে। পরিপাকতন্ত্র 7টা অংশ বা অঙ্গের নাম লেখো তোমাদের দলে যে অভিনয় করবে। মুখচিত্র হাসান, মুখগহ্বর রবিন, গলবিল শারমিন, অন্ননালী কামাল, পাকস্থলী টুম্পা, ক্ষুদ্রান্ত সুমন, বৃহদান্ত শাহাদাত এবং আমাদের মলদার বা পাইলুন। এরপরে বলছে তৃতীয় সেশন আমরা আলোচনা করব। এখানে আমরা দেখব যে ছকগুলো আছে তা আমরা কি করব, পূরণ করব। এখানে মাথার খুঁটি বা হাড়ের যে সংখ্যাগুলো আছে আমাদের এখানে দেওয়া আছে, আমরা কি করব একটু দেখে নিব। এরপরে পঞ্চম সেশনে আমরা আসব এবং আমাদের কাগজ কেটে আমরা এই যে অংশগুলো ছবিগুলো কি করব, তৈরি করব। ফিরে দেখো উত্তর, তোমাদের এলাকায় কোন ধরনের কারখানা দেখার অভিজ্ঞতা কি আছে? পরিপাকতন্ত্রের অঙ্গগুলোর সাথে ওই কারখানার বিভিন্ন কাজের কোনো মিল কি খুঁজে পাও? তোমার ভাবনা চিন্তে লিখে রাখো। উত্তর, আমার এলাকায় আচার তৈরি কারখানা দেখার অভিজ্ঞতা আছে। আচার তৈরি বিভিন্ন উৎপাদন, সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ এবং বাজারজাতকরণের সাথে পরিপাকতন্ত্রের অঙ্গগুলোর মিল খুঁজে পাওয়া যায়। আচার তৈরি উপাদান সংগ্রহের সাথে মুখছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ, পরিপাকের সাথে গলবিল দ্বারা খাদ্য পরিবহন, প্রক্রিয়াজাতকরণের সাথে পাকস্থলীতে খাদ্য চূর্ণ বিচরণের বেশ মিল রয়েছে। এরপরে আমরা দেখব কোন কোন অভ্যাসের কারণে বা কোন অসচেতনতার জন্য পরিপাকতন্ত্রের কাজ ব্যাহত হতে পারে বলে তুমি মনে? নিয়মিত খাওয়ার পূর্বে ও পরে দাঁত ব্রাশ না করা। দুই নাম্বার, খাবার গ্রহণের পূর্বে হাত বা খাবার গ্রহণের পাত্র পরিষ্কার না করা। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা। 4, নির্দিষ্ট সময়ে খাবার না খাওয়া। 5, বাসি ও পচা খাবার খাওয়া। 6, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ খাবার পানি না খাওয়া। 7 নাম্বার, হাতের আঙ্গুল নখ ছোট না রাখা। 8, অতিরিক্ত মশলা ও তেলজাত খাবার গ্রহণ করা। উপরের সকল অসচেতনতার জন্য পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় বলে আমার মনে করি। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।